এরা ক্লেম করে যে ইউনেস্কো নাকি এদের পার্টনার। আপনার পাড়ার পুজোতে আপনার এন্ট্রি নেই। দুর্গাপুজো কি প্রিভিলেজ ক্লাসের জন্য? দুর্গাপুজো সবার জন্য বলে ইউনেস্কো নাকি কলকাতার এই 700-800 দুর্গাপুজোর মধ্যে 24টা প্যানেলকে সিলেক্ট করেছে। সো দ্যাট ইজ এ বিগ নেক্সাস, আ বিগ মানি ট্রায়াঙ্গেল। ইমাজিন দ্য মাফিয়াজম। এই দুর্গাপুজোকে আমি বাঁচিয়ে দিয়েছি। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। সম্প্রতি দুর্গাপুজো ফের একবার উঠে এসেছে খবরের শিরোনামে, কিন্তু এবারের কারণটা একটু আলাদা। বউবাজার থানায় দুর্গাপুজো সংক্রান্ত একটা বিষয়ে দায়ের হয়েছে মামলা। সেই মামলায় মূল অভিযুক্ত কে? রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী, সঙ্গে রয়েছেন আরো 3 জন। কি সেই মামলা, কিন্তু কেন করা হলো মামলা, আমরা আজকে সরাসরি জেনে নেব অভিযোগকারীর কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। জয়দীপ বাবু, কি ঘটেছিল যে কারণে আপনি মামলাটা দায়ের করলেন? দেখুন, 2021-এ 15 ডিসেম্বর দুর্গাপুজো আমাদের ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি পায় ফ্রম ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো থেকে। আমি আবার বলছি, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি। হিউম্যানিটির মধ্যে আর্ট একটা পার্ট, মিউজিক একটা পার্ট, ডান্স একটা পার্ট, ক্রাফটম্যানশিপ একটা পার্ট। এইটা পাওয়ার পরে হঠাৎ 2022-এ একটা অর্গানাইজেশন গড়ে ওঠে জুন মাসে, বাই দ্য নেম অফ মাস আর্ট, মহানির্বাণ রোড মাস আর্ট সোসাইটি বলে। এরা ক্লেম করে যে ইউনেস্কো নাকি এদের পার্টনার, ইউনেস্কো নাকি এদের পার্টনার। এবং কলকাতার দুর্গাপুজো যেটা গ্লোবালাইজেশন হয়েছে, যার জন্য ইউনেস্কো পেয়েছে, সেটা হিউম্যানিটি, ম্যান অন দ্য স্ট্রিট কাম টুগেদার ডিউরিং দিস 10-day festivity. It is the biggest open art air museum, biggest platform of secularism. People unanimously from all caste and creed participates. এই যে element, everything comes to spirituality, bonding, human bonding. সেখানে এরা করলো কি, বলে ইউনেস্কো নাকি কলকাতার এই 700-800 দুর্গাপুজোর মধ্যে 24টা প্যানেলকে সিলেক্ট করেছে। পয়েন্ট নাম্বার 2, এই 24টা প্যানেল কার? নেতা, মন্ত্রী, মাসাটের যারা কাছের লোক। নাম্বার 3, এই 24টা পুজো প্যান্ডেলে প্রথম 5 দিন দর্শককে টিকিট কেটে ঢুকতে হবে। প্রথম 5 দিন বলতে মহালয়ার পর থেকে? মহালয়ার পর থেকে, মানে আপনার পাড়ার পুজোতে আপনার এন্ট্রি নেই, আপনাকে নাকি টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের দাম 2000, 3000, 4000 টাকা। আপনি চিন্তা করুন, দুর্গাপুজো কিন্তু পাবলিক আর্ট ফর্ম, এটা কিন্তু পাবলিক প্লেসে হয় এবং পাবলিক মানিতে হয়। আজকে দুর্গাপুজোর কমিটিগুলোকে লাস্ট ইয়ার অব্দি অনুদান দিত 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা। সো ওইটা কিন্তু আমাদের ট্যাক্স পেয়ারের টাকা। পাবলিক প্ল্যাটফর্মে, পাবলিক ল্যান্ডে, পাবলিক মানিতে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। ইমাজিন দ্য মাফিয়াজম। এইভাবে তারা ক্লেম করে। এবং কলকাতার দুর্গাপুজো ইটস মোর দেন 1 লাখ crore মার্কেট। তার যদি আমি 1%ও ব্র্যান্ডিং ধরি, যে বড় বড় ব্র্যান্ডিং কোম্পানি ইন অর্ডার টু গেট দ্য ভিজিবিলিটি, তারাই 24টা পুজোতে চলে এলো, ভাবলো ইউনেস্কো এদের সিলেক্ট করেছে। এই পুরো ফ্রডলেন্সটা এনারা শুরু করে। এবার ব্যাকগ্রাউন্ড আপনাকে বলি, কলকাতার দুর্গাপুজোকে বিশ্বায়ন আমি শুরু করি 2010 সালে। আই এম অ্যান ইন্টারন্যাশনাল ট্রাভেল কনসালটেন্ট সার্টিফাইড বাই আয়াটা। আয়াটা হচ্ছে পৃথিবীর যত এয়ারলাইন্স আছে তাদের একটা বডি, যেমনি ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা, এয়ার ইন্ডিয়া, সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স। বুঝতেই পারছেন হাউ বিগ ইজ দ্য অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার্স হচ্ছে মন্ট্রিয়াল ইন কানাডা অ্যান্ড জেনিভা ইন সুইজারল্যান্ড। সেখান থেকে আমার মাস্টার্স ডিগ্রি অন ওয়ার্ল্ড ট্যুরিজম। তো 2010 সালে যখন আমি দুর্গাপুজোকে একটা নিজের পাগলামি বলতে পারি, ফর দিস ল্যান্ড, ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড টু নো অ্যাবাউট দিস, আমি এর গ্লোবালাইজেশন রোড শো শুরু করি। আজকের দিন অবধি আমি পৃথিবীতে 66টা ইন্টারন্যাশনাল ডেডিকেটেড রোড শো দুর্গাপুজো করি। প্যারিস, মাদ্রিদ, জুরিক, লন্ডন, জেনিভা, নিউ ইয়র্ক, মন্ট্রিয়াল, যাই বলবে। এইটা করতে করতে তারপরে আমি আজকের দিন অবধি আমি 70 থেকে 80টা মিডিয়া হাউসেস, ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস, ফ্রম ফ্রান্স টু টিভি, ন্যাশনাল জিওগ্রাফি, এল মুন্ডো, লার্জেস্ট স্প্যানিশ ডেইলি ইন দ্য ওয়ার্ল্ড, লা প্রেস, লার্জেস্ট স্প্যানিশ ফ্রেঞ্চ ডেইলি ইন দ্য ওয়ার্ল্ড, এদেরকে আমি নিয়ে আসি অন মাই ওন এক্সপেন্স, ফর দেম টু নো। বিকজ তারা যখন আসবে, এক্সপিরিয়েন্স করবে, ফেরত যাবে, তারপরেই তারা লিখলে এটা সেন্সিটাইজেশন হবে। এবং 2018 সালে আমি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যারা পেটেন্ট দেয়, সেখানে আমার
পেপার সাবমিট করি আইডিয়া টু সেন্সিটাইজ দুর্গাপূজা গ্লোবালি, এবং 2020 অগাস্টে ওটা অ্যাপ্রুভ হয়। 2021 ইউনেস্কো পায়। ইউনেস্কো ইনট্যাঞ্জেবল দেয় তার যাতে দুটো ভার্টিক্যাল থাকে, একটা হচ্ছে ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড টু নো অ্যান্ড সেফ গার্ডিং দ্যাট প্রপার্টি। যেহেতু ইউনাইটেড নেশনসের একটা বডি হচ্ছে ইউনেস্কো ইন্ডিপেন্ডেন্ট বডি আর একটা WIPO, তখন যখন এই মাস আর্ট এই 2022 ক্লেম করে, তো কলকাতা দুর্গাপুজো কমিটি, অনেক আর্টিস্ট সবাই মিলে এগিয়ে আসে, জয়দীপ এটা কি হচ্ছে। Then I started speaking to UNESCO 2023 যে how can you partner with a private organization. নাম্বার 2, আপনি দিয়েছেন ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি, আপনি পুরো হিউম্যানিটিটাকে ব্রেক করে দিন। কলকাতার দুর্গাপুজো মাহাত্ম হচ্ছে এভরিবডি গেটস টুগেদার, ইস্ট বেঙ্গল মোহনবাগান, TMC, BJP, CPM, বাঙাল, ঘটি, ইউ নেম ইট। সো ডিউরিং দ্য দুর্গাপুজো অল আর টুগেদার, এটাই এর বিউটি, সেটাকে আপনি ভেঙে দিলে। এবার ইউনেস্কোর সঙ্গে আমি তখন নেগোশিয়েট শুরু করি যে আপনি এটা কি করে করতে পারেন, এবং আপনি কমার্শিয়াল এবং ফাইন্যান্সিয়াল ভাইবিলিটিতে কি করে আসতে পারেন, আপনি টিকিট বিক্রি কি করে আপনি পার্টিসিপেট করতে পারেন। তখন ইউনেস্কো 23-24 যায়, 25 সালে আমার ইন্টারন্যাশনাল জার্নালিস্টরা প্যারিস অফিসে পৌঁছে যায়, দিয়ে ওদেরকে বলে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। তখন প্যারিস থেকে দিল্লি অফিসে আসে, ইউনেস্কোর দিল্লি অফিস 7টা না 8টা দেশকে কভার করে আমাদের এখানে। তারা তখন 18 সেপ্টেম্বর 2025 আমাকে ফোন করে যে উই নিড টু হ্যাভ এ ডিসকাশন উইথ ইউ। 55 মিনিট ধরে ডিসকাশন হয় উইথ কনসার্ন রেকর্ডেড, এবং তারা লিখিত দিয়ে দেয়। এই লেখাটা দেখুন, ডিয়ার মিস্টার মিসেস মুখার্জি, অ্যাজ রিটারিয়েটেড ইন মাই আর্লিয়ার কমিউনিকেশন, UNESCO has no role in the selection of 24 pandals, nor any financial or commercial engagement with mass art. We remain deeply concerned about the incidents reported and take the matter seriously. Your concerns have been duly noted, and I will ensure that they are brought to the attention of relevant colleagues for further review. এটা 8 অক্টোবর প্রথমে দেয়, তার আগে আমাকে 18 সেপ্টেম্বরে সেম লিখে দিয়ে দিয়েছিল। So this is the proof that they have not. So this is the biggest fraudulent by using UNESCO name and logo, এই মাস আর্ট। এবং মাস আর্টের প্রেসিডেন্ট হচ্ছে মধুচন্দ্র সেন। আমার পরের প্রশ্নটা এইখানটাতে, মানে এই যে গোটা সিচুয়েশনটা, এখানে ইন্দ্রনীল সেন, প্রাক্তন মন্ত্রী, যার নাম এফআইআরটাতে রয়েছে, তিনি কিভাবে পুরোটার মধ্যে যুক্ত রয়েছেন? মাস আর্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হচ্ছে মধুচন্দ্র সেন, মিসেস মধুচন্দ্র সেন। শি ইজ দ্য ওয়াইফ অফ ফর্মার মিনিস্টার অফ ট্যুরিজম অ্যান্ড কালচার ইন্দ্রনীল সেন। সো ইউ ক্যান সি দ্য নেক্সাস। ভাইস প্রেসিডেন্ট শান্তন মৈত্র, সেক্রেটারি ধ্রুবজ্যোতি বাসুয়ালাই শুভ, এবং রঞ্জন চ্যাটার্জি ওনাদের ট্রেজারার। So this is the nexus because they have taken state exchequer, মানে এই যে 24টা প্যানেল ওরা সিলেক্ট করেছিল, এখানে বড় বড় LED চালিয়ে দিত। এই এলইডিতে ধরুন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অ্যাড চলছে, সুতরাং উনি আবার ট্যুরিজম মিনিস্টারও, আবার কালচারাল মিনিস্টার। সো দ্যাট ইজ এ বিগ নেক্সাস, আ বিগ মানি ট্রায়াঙ্গেল দ্যাট হ্যাজ টু বি, এটা বার করবে ল এনফোর্সমেন্ট এজেন্সিস এবং যারা স্পেশালাইজ এজেন্সিস আছে। এই অনুযায়ী আমি কমপ্লেন লজ করি 8 জুনে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, কমিশনার অফ পুলিশ ক্যালকাটা এবং বউবাজার PS, এবং 9 জুনে এফআইআর দায়ের হয়। এবং এফআইআর দায়েরে যা সেকশনস আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই প্রিভিলেজ টিকিট, এই যে প্রিভিলেজ মানে আগে থেকে দেখানো, এই গোটাটার মধ্যেই পুরো সিচুয়েশনটাকে মানে কিভাবে ওরা নিয়ে আসছে পুরো ব্যাপারটাকে, মানে আগে দেখানো এবং সেখানে যে ফ্রডুলেন্টের যে ব্যাপারটা, মূল পয়েন্টটা হচ্ছে কোন জায়গায়, দুটো নাকি একটা, যে ইউনেস্কোর এইটার সঙ্গে আসলেই যুক্ত নয়, এটা একটা পয়েন্ট আমি যদি ঠিকভাবে বুঝতে পারি। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা আপনি বলার চেষ্টা করছেন, যে আগে যে 5 দিন ধরে যে মানুষকে প্রিভিলেজ টিকিট কেটে দেখানো হচ্ছে, এই যে জায়গা দুটো, এই দুটোকে যদি আপনি একটু দর্শকদের জন্য বুঝিয়ে বলেন। প্রথম পয়েন্টটা তো আপনাকে পড়ে শোনালাম, ক্লিয়ার রিটেন বাই ইউনেস্কো ফ্রম দেয়ার অফিসিয়াল মেল দ্যাট দে আর নট পার্টনার্ড উইথ মাস আর্ট ইন 22, 23 and 24। অর্থাৎ অর্থাৎ যদি মাস আর্ট বলছে যে তারা ইউনেস্কোর সঙ্গে পার্টনারশিপ, মানে ইউনেস্কোর সঙ্গে মিলে তারা এই যে 24টা প্যান্ডেল তাকে ইউনেস্কো নির্ধারণ করে দিয়েছে, এবং সেই কারণেই তারা এখানে প্রিভিলেজ টিকিট কেটে দেখাচ্ছে, রাইট? একদম রাইট। 2022, 23, 24 এটা করে। এবং এই যে প্রিভিলেজ প্রিভিউ পাস, এটা কি প্রিভিলেজ? দুর্গাপুজো কি প্রিভিলেজ ক্লাসের জন্য? দুর্গাপুজো সবার জন্য ইটস এ পাবলিক আর্ট ফর্ম, আপনি রেস্ট্রিক্ট করতে পারেন না। যেটা আমি বললাম, ইটস এ পাবলিক প্লেস অ্যান্ড পাবলিক মানি। পাবলিক প্লেস মানে
রাস্তাতে পুজো হয়, মাঠে পুজো হয়, সব পাবলিক প্লেস, কারো তো প্রাইভেট এন্টিটিতে হচ্ছে না বারবারই পুজোটা। আর পাবলিক মানি গভর্নমেন্টই তো দিচ্ছে, আপনার 1,10,000 হোয়াট এভার ইট ইস, এবং কন্ট্রিবিউট করছে সব লোক, পাড়ার লোকরা চাঁদা দিচ্ছে। সো ইটস আ পাবলিক মানি। সো অন এ পাবলিক প্লেস অ্যান্ড এ পাবলিক মানি আপনি কি করে টিকিট করতে পারেন? পুরোটা ফ্রডলেন্স। এবং এই ইউনেস্কোর নাম করে ব্র্যান্ডিং এর থ্রু দিয়ে, বড় বড় ব্র্যান্ডিং কোম্পানির থ্রু দিয়ে তারা যে বড় বড় 5 দিন ধরে প্যান্ডেলকে বন্ধ করে দিচ্ছে, ইভেন ক্লাবের লোকও নাকি নিজের ক্লাবের এন্ট্রি নেই। মানে আপনার ধরুন একটা ক্লাব, হাইপোথেটিক্যালি যদি একটা ক্লাবের নাম বলি, ধরুন বোসমুখী শীতলা মন্দির, আমি হাইপোথেটিক্যালি, আমি জানি না, সেই ক্লাবের লোকই নাকি ওই ক্লাবে ঢুকতে পারবে না, তাদের ওই 5টা করে কার্ড না 10টা করে কার্ড দিচ্ছে, সেই কার্ড পাঞ্চ করে নাকি ক্লাবের লোককেই ঢুকতে হবে। তো এই ধরনের ডিভাইড, বুঝতে পারছেন দুর্গাপুজোটাকে কোন লেভেল মাফিয়াজম নিয়ে গেছিল। এবং এই দুর্গাপুজোকে আমি বাঁচিয়ে দিয়েছি, এটাই বলতে পারি, বিকজ দুর্গাপুজো সবার জন্য। এইটা ইট ইজ আ পাবলিক আর্ট ফর্ম। এইখানে বাঙালি সারা বছর দে লিভ ফর দিস দুর্গাপুজো, অ্যান্ড দ্য ইকোনমি অলসো রিভলভস অ্যারাউন্ড দুর্গাপুজো। সো আমার এই এফআইআর এর মাধ্যমে আমি আশাবাদী যে সেন্ট্রাল গভর্নমেন্ট উইল টেক আ নেসেসারি স্টেপ, বিকজ একটা ইন্টারন্যাশনাল বডির এগেনস্টে এই ফ্রডলেন্স, এবং এর থরো ইনভেস্টিগেশন হবে। এবং আমাদের ধরুন এখানকার স্টেট পুলিশ এটা থরো ইনভেস্টিগেট করে এর যে মানি ট্রেলটা, যে কত বড়, কোথা থেকে কোন টাকা কোথায় গেছে, এই ট্রেলটা যাতে রিভিল করে এবং এই দুর্গাপুজোর মাফিয়াজমটা যাতে শেষ হয়। যে এখানে যে আরেকটা জায়গা আসছে, যে এই অভিযোগের পরে ইন্দ্রনীল সেন তিনি গিয়েছেন হাইকোর্টের কাছে আগাম জামিনের আবেদন জানিয়ে। সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। তো আপনাদের পক্ষ থেকে এই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আগাম জামিন, উই উইল অবজেক্ট ইট, উই উইল ফাইট টুথ অ্যান্ড নেল। এটা তো জামিন পাওয়া, মাননীয় আদালত এটাকে ঠিক করবেন, কিন্তু এর থরো ইনভেস্টিগেশন একদম হওয়া উচিত। এবং আমি আশাবাদী যে এর আগে আমি পার্সোনালি সব ডকুমেন্ট নিয়ে অনারেবল চিফ মিনিস্টারের অফিসে পাঠিয়েছি, চিফ সেক্রেটারিকে পাঠানো হয়েছে, চিফ অ্যাডভাইজার টু অনারেবল চিফ মিনিস্টারে পাঠানো হয়েছে, স্টেট প্রেসিডেন্ট শ্রমিক বাবুরকেও আমি দিয়ে এসছি, দেখিয়ে এসছি, বুঝিয়ে এসছি। সো অল হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস, এবং এর যাতে থরো ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি হয়। শ্রমিকবাবুকে আপনি বললেন যে দেখিয়ে এসছেন, সবকিছু জানিয়েছেন, বুঝিয়েছেন, কি বললেন উনি? ওনারা দেখছেন, বলে আমি দেওয়ার পরে ওনারা ভেরিফাই করবেন, ওনারা দেখছেন, এবং সবাই দেখুক জিনিসটা, যে সবাই জানুক, এটা ভেরিফিকেশন হোক, ইনভেস্টিগেশন হোক। কেন দেখুন, এটা ইউনেস্কোর কাছ থেকে মেল, হয় ইউনেস্কো ভুল, নলে অ্যাকিউজ ভুল, আমি তো কোথাও ভুল না। এবং আমি যেটা আপনাকে বললাম যে 2010-এ আমি যখন দুর্গাপুজোর সেন্সিটাইজেশন শুরু করেছিলাম গ্লোবালি, তখন ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দুর্গাপুজো ইন্ডিয়ার ইনক্রেডিবল ইন্ডিয়া সাইটে 10টা ফেস্টিভ্যালে ছিল না। কি 10টা ফেস্টিভ্যালের মধ্যে দুর্গাপুজোর নাম নেই, পোঙ্গল, মকর সংক্রান্তি। তখন আমি বিশ্বাস শুরু করলাম সারা পৃথিবীতে দিস ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ হিউম্যানিটি বন্ডিং। চিন্তা করতে পারছেন আমার চ্যালেঞ্জটা? আর এটা পুরোটাই আমি ফর দিস ল্যান্ড আউট অফ প্যাশন। প্যাশন না থাকলে আপনার কোনো প্রজেক্ট সাকসেস হবে না। এবং এই প্যাশনেটলি দুর্গাপুজোকে আমি এই গ্লোবাল নিয়ে গেছি বলেই, এবং আজকে আপনাকে যেটা আমি বললাম 60 থেকে 70টা ইন্টারন্যাশনাল মিডিয়া হাউসেস নিয়ে এসেছি। পরবর্তীকালে 2015-তে দুর্গাপুজো গট ইনস্ক্রাইবড, এবং মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমাকে প্রত্যেকটা রোড শোতে পরবর্তীকালে সাহায্য করে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে অ্যাম্বাসেডার্সরা যখন আমি বিদেশে রোড শোজ করতাম তারা আসতেন। ন্যাশনাল জিওগ্রাফি যখন আমি ফিল্ম করলাম 2016-তে 17-তে মেড্রিডে ওপেন হলো। সো ইট হ্যাজ বিন আ ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট। তার জন্যই আজকে দুর্গাপুজো ইউনেস্কো ভিজিবিলিটি পেয়েছে, যেটা ইনট্যাঞ্জেবল কেন দেয়। ধরুন এটা আপনার এই যে মাইকটা, এটা ট্যাঞ্জেবল, এটাকে আপনি ধরতে পারবেন, বাট ইনট্যাঞ্জেবল ইট কামস আপ অ্যান্ড গোজ ডাউন। এর আগে ধরুন ইনট্যাঞ্জেবল আমাদের কালবেলিয়াও পেয়েছে, আমাদের নবরোজও পেয়েছে, আমাদের বুদ্ধিস্ট চ্যান্টিংও পেয়েছে, বাট দুর্গাপুজোর যে, এবং এই যে 2021-এর দুর্গাপুজো ইনট্যাঞ্জেবল পাওয়ার পর যেই সুযোগটা আমাদের ছিল 4 বছরে, যে এটাকে ক্যাপিটালাইজ করে ইকোনমি ডেভেলপমেন্ট। কলকাতার দুর্গাপুজোতে কেন বিদেশিরা এখানে প্রাইভেট জেটে আসবে না, কেন এখানে পুজো দেখতে আসবে না? মানে আপনাকে আমি একটা কথা বলি, ট্যুরিজম প্রজেক্টসগুলো খুব ওয়েল মার্কেটেড হয়। একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, একটা কোম্পানি আছে লস অ্যাঞ্জেলেসে, তারা একটা বোয়িং 747 মেগাটপকে 183টা বিজনেস ক্লাস সিটে কনভার্ট করে ওরা রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 7 days। প্রথমে মাচু পিচু,
তারপরে নিয়ে গেল লিনিং টাওয়ার অফ পিসা, কলোসিয়াম ইটালি, গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়া, আঙ্গার ওয়াট, গ্রেট ওয়াল অফ চায়না, তাজমহল, and hold your breath, the biggest open air laundry of the world, Dhobi Ghat, Bombay. So it's marketed. তো সেই ওই যদি বিদেশিরা ধোবিঘাট দেখতে যেতে পারে, কলকাতার দুর্গাপুজোতে প্রাইভেট জেট আসবে না কেন? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কলকাতার দুর্গাপুজোতে আসবে না কেন? এই অপরচুনিটি আমরা অনেক পিছিয়ে গেছি, বাট বেটার লেট দেন নেভার। এবার রিভাইভ করব, এই সব ক্লিন হয়ে যাবে। ইট ইজ গোয়িং টু ক্লিন আপ এভরিথিং, অল দিস কার্টেল মাফিয়াজম উইল গেট ক্লিয়ার। এবং কলকাতার দুর্গাপুজোকে যেরকম আমি করেছি এবং আমার সঙ্গে এত লোক সহযোগিতা করেছে, এই দুর্গাপুজো একটা গ্লোবালাইজেশনের বড় জায়গায় যাবে এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, ট্যুরিস্ট আসবে, ইভেন সিএসআর অ্যাক্টিভিটি। এই যে ধরুন স্কিল, সেমি স্কিল, আনস্কিল লেবার্সরা আছে, এখানে বড় বড় কর্পোরেটস আছে গ্লোবালি, যারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে মিনিমাম 150 crores 200 crores অব্দি তারা সিএসআর প্রজেক্টস করে। সো সেই সব প্রজেক্টস যাতে এখানে আসে। জয়দীপ বাবুর আশা এই দুর্গাপুজো এবারে ক্লিন হবে। তার আশা এই পুজোকে কেন্দ্র করে আরো আরো ট্যুরিজমের উন্নতি হবে, আরো বেশি রাজস্ব আয় হবে। কি হবে সেটা সময় বলবে, কি হবে এফআইআর এর, কি হবে সে সব সময় বলবে। জয়দীপ বাবু আপনাকে ধন্যবাদ। রণদীপের সঙ্গে অনুষ্ঠুপ, দ্য ওয়াল, কলকাতা।